আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যে বর মাগে সে বর পায়। এটা পূর্ববঙ্গের প্রচলিত একটা কথা। নমস্কার বন্ধুরা, রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রুমকি আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গাড়ুর ডাল। গাড়ুর ডাল তৈরি করতে কোন কোন ডাল, সবজি এবং ফল লাগে তার A to Z সমস্ত কিছুই জানতে পারবেন আমার আজকের এই রেসিপি থেকে। বেশ কয়েক রকমের ডাল মিশিয়ে গাড়ুর ডাল তৈরি করতে হয়। আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি অড়হর ডাল, রয়েছে বিউলির ডাল, এছাড়াও নিয়ে নিয়েছি মটর ডাল, ছোলার ডাল এবং মুগ ডাল। এই 5 রকম ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। তবে অনেকেই কিন্তু শুধুমাত্র মটর ডাল দিয়েই গাড়ুর ডাল তৈরি করে থাকে। এখানে 3/4 কাপ নিলাম মটর ডাল, হাফ কাপ নিয়ে নিচ্ছি অড়হরের ডাল, আর হাফ কাপেরও খানিকটা কম নিয়ে নিচ্ছি ছোলার ডাল। এই 3টে ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। 3 থেকে 4 বার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে ডালের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে। এবার ডালটা ভালো করে ধোয়ার পরে ফ্রেশ জল দিয়ে আমি ঘন্টা 4 ডাল ভিজিয়ে রাখছি। একই রকমভাবে আমি নিয়ে নিলাম আর একটা বোল। এই বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডাল। দেখুন সবটাই কিন্তু মেজারিং কাপ মেপেই নিয়েছি। হাফ কাপ যেটা তারও অর্ধেকটা আমি মুগ ডাল নিয়েছি এবং সেই মাপেই আমি বিউলির ডাল নিয়ে নিলাম। এবারও ডাল ভালো করে ধুয়ে ফ্রেশ জল দিয়ে ডালটা আলাদা করে ভিজিয়ে রাখলাম। গাড়ুর ডাল আপনারা চাইলেও কিন্তু অন্য কোনো সময়ে তৈরি করতে পারবেন না, কারণ যে সমস্ত মরশুমি সবজিগুলো এখানে প্রয়োজন হয় তার সব কিছু একমাত্র এই সময়েই পাওয়া যায়। সবজির মধ্যে প্রথমেই লাগছে হচ্ছে থোড়, কেউ কেউ একে ভাড়ালি বলে। এছাড়া লাগছে শাপলা, মূলত শাপলা রাইজোম লাগে, কিন্তু এখানে আমি শুধু শাপলাটাই ব্যবহার করব। এছাড়া রয়েছে দেখুন চালতে, জলপাই, তেঁতুল। এই ফলগুলো কিন্তু এটাই সিজন। রাঙা আলু, ফুলকপি, বরবটি, মূলো, যদিও আমি এখানে মূলো ব্যবহার করিনি। এছাড়াও রয়েছে গাটি কচু, এছাড়া রয়েছে লাউয়ের ডাঁটা। আপনারা পুঁই ডাঁটাও এখানে ব্যবহার করতে পারেন। গাজর রয়েছে। এরকম বিভিন্ন সবজি, যে সবজিগুলির সিজন এটা, সেই সবজিগুলি মূলত এই রান্নায় ব্যবহার করা হয়। প্রথমেই আমি রাঙা আলু কেটে নিচ্ছি। আলুটা কিন্তু বেশ শক্ত, সেই কারণে আমি একটু ছোট করে রাঙা আলুটা কেটে নিচ্ছি। অনেকের নিয়ম অনুযায়ী 8 রকম সবজি দিয়ে এই ডাল তৈরি করতে হয়, তবে সবজিটা একদম যে সবজিগুলি মরশুমি সবজি সেই সমস্ত সবজি দিয়েই আপনারা এই গাড়ুর ডাল তৈরি করতে পারেন। এরপর আমি থোড় কেটে নেব। যারা কোনো দিনও থোড় কাটেনি তাদের জন্য আমি থোড় কিভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরের খোসাটা কিন্তু অনেকটাই, ভেতরের থোড় কিন্তু একদমই অল্প। এবার থোড় কাটার জন্য কি করতে হয়, এইভাবে কিন্তু গোল করে চাকচাক করে থোড় কাটবো এবং প্রতিটা বার এভাবে চাক করে নেওয়ার পরে ভেতরের আঁশটা আঙুলের সাহায্যে বের করে নিতে হবে। তা না হলে কিন্তু থোড় খাওয়ার সময় মুখে পুরো আঁশ জড়িয়ে যাবে। এটাই থোড় কাটার নিয়ম। আঁশটা কিন্তু সম্পূর্ণরূপে ফেলে দিতে হবে। যাই হোক, থোড় কেটে নিলাম। এরপর আমি কেটে দেখাচ্ছি চালতে, কারণ চালতে কাটাটাও কিন্তু খুব একটা সহজ নয়। যারা কখনো চালতে কাটেনি তারা কিন্তু না জানলে চালতে কাটতে পারবে না, সেই কারণে আমি একটু চালতে কেটে দেখিয়ে দিচ্ছি। চালতের কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন হয় না। মাঝ বরাবর চালতেটাকে আমি এরকমভাবে ফাল করে নিচ্ছি। আর একটা ফাল আমি করে নেব, একটুখানি কেটে নেব যেটুকু আমার রান্নায় প্রয়োজন হবে। পুরো চালতেটা কাটবো না। এই যে ভেতরের এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন আমি ফেলে দিলাম। এরপরে দেখুন প্রতিটা আলাদা আলাদা পার্ট বেরিয়ে আসবে। এই পার্টগুলো সবটাই কিন্তু রান্নায় ব্যবহার করা যাবে। এই যে আমি পাতলা করে চালতেটা কেটে নিলাম। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। মটর, অড়হর আর ছোলার ডাল যেটা আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ডালটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে, খুব বেশি জল দেব না এখানে, আমি একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে না দিয়ে এমনিও ডালটা আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন। আর একটা পাত্রে একই সঙ্গে আমি মুগ ও বিউলির ডালটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় লবণ ও লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম। সবজিগুলি একে একে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি কুমড়ো। কুমড়োগুলো কিন্তু একটু বেশ বড় করে কেটে নিয়েছি, না হলে কুমড়ো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দিয়ে দিয়েছি পটল, ঝিঙে এবং রাঙা আলু। আর দিয়ে দিচ্ছি থোর, বরবটি এবং ফুলকপি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সবজিগুলো একটু মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব বিভিন্ন ফল। এখানে আমি দিয়ে দিচ্ছি জলপাই, চালতে এবং তেঁতুল। এই টক ফলগুলো কিন্তু গাড়ুর ডাল তৈরি করতে লাগে। আর দিয়ে দিচ্ছি গাজর, কারণ গাজরও সিদ্ধ হতে একটু সময় নেয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি সবজিগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং হাই ফ্লেমে কুক করে নেব। 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে সবজিগুলি সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। বাদবাকি সবজিগুলি এবার আমি অ্যাড করে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি গাঁটি কচু, লাউয়ের ডগা, এখানে কিন্তু আমি লাউয়ের ডাঁটা দেইনি, আর দিয়ে দিচ্ছি শাপলা। এই সবজিগুলি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত সবজিগুলি আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট আমি কুক করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সমস্ত ডালগুলি। একে একে ডালগুলি আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করা ডালগুলি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মুগ ও বিউলির ডাল, যেটা আমি আলাদা একটা প্যানে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখানে আমি ঢেলে দিচ্ছি। সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ম অনুযায়ী গাড়ুর ডালে কিন্তু হলুদ ব্যবহার করা চলে না, কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি এবং লবণ। যেহেতু আমি আলাদা করে লবণ দেইনি, তাই এই সময় একটু চেক করে নিয়ে লবণটা অ্যাড করলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে ডালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তবে নিয়ম অনুযায়ী গাড়ুর ডালে কিন্তু কোনো রকম ফোড়ন চলে না। মৌরি, মেথি, জিরে, ধনে এই মশলাগুলি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রান্নার শেষে ছড়িয়ে দিতে হয়। ফোড়ন দেওয়ার পরে সমস্ত কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তবে গাড়ুর ডালে ঘিও দেওয়া হয় না। ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি খানিকটা নারকেল কোড়া। এরপর সমস্ত কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 রেস্টে রাখব। ডাল কিন্তু একটু পাতলা করেই আমি নামিয়েছি, খুব ঘন করে নামাইনি, কারণ এই ডাল খানিকক্ষণ রাখলে পরেই, অর্থাৎ ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঘন হয়ে যাবে। সাবেকি পদ্ধতির সঙ্গে আধুনিক পদ্ধতির মিশ্রণ ঘটিয়ে আজকে আমি গাড়ুর ডাল রেসিপিটা তৈরি করলাম। বন্ধুদের যদি আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।